ধর ধর মালটাকে ধর। এই দেখো, এই হচ্ছে লাল কাঁকড়া। ধরেছি, ছেড়ে দে ছেড়ে দে ভাই, ছেড়ে দে। ধরবো, ধরেছি। अबे साले আজকে হচ্ছে 4ই আগস্ট, বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি সানি এই বাইকে করে চললাম লাল কাঁকড়ার বিচে। সবাই গেছে লাল কাঁকড়ার বিচে, তো আমরাও দেখলাম যে লাল কাঁকড়ার বিচটা খুবই সুন্দর। তাই জন্য বাইকের তেল ফুল ট্যাঙ্ক করে নিলাম, করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। মিনিমাম এখান দিয়ে 2 ঘন্টা টাইম দেখাচ্ছে, মানে আমরা 10টার মধ্যে, মানে এদিক ওদিক করে 10টার মধ্যে আমরা ঠিক পৌঁছে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে ঘুরে আসুন লাল কাঁকড়ার বিচে। কি সুন্দর মনোরম দৃশ্য, বাপ রে বাপ। 6টা বাজে তাও এত গাড়ি ভিড়, বুঝতেই পারছো আমাদের ট্রাফিকের অবস্থা কি। 6টা 6:30 বাজে, না সরি 6:50 হয়েছে না, মানে 10 মিনিট। 7টা বাজে তাও তো ট্রাফিক ক্লিয়ার থাকার কথা, বাট এখানে ট্রাফিক কোনো ক্লিয়ারই নেই। বাগনান অলরেডি পৌঁছে গেলাম। বাগনানেও খুব প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে, বাট এখন মর্নিং তো, তাই জন্য বাগনানে এখন আর ভিড় নেই, দেখতেই পাচ্ছ। খুব তাড়াতাড়ি আমরা কোলাঘাট ব্রিজ পৌঁছে গেলাম। এরপরে এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আমরা ফের আবার রওনা দেবো। আর কোলাঘাটের ব্রিজ মর্নিংয়ে ভাই ভিউ খুবই সুন্দর। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? এই দেখো এখন ব্রিজের রাস্তাটাও ঠিক হয়ে গেছে, আগে তবু একটু খারাপ ছিল। এই হচ্ছে ব্রিজ, এই দেখো এরা সব শ্যুট করছে এদিকে। বর্ষাকাল বলে নদী দেখছো, নদী পুরো একদম ফুলে ফেপে উঠেছে। রূপনারায়ণ নদী, এটা রূপনারায়ণ নদী। আচ্ছা এরা দাঁড়িয়ে কি করছে? সোনামণি কি করছো তোমরা? শুনতে পাবে না। আচ্ছা সামনের দিকে আরো দাঁড়িয়ে আছে লোক। এখানে ফটোশ্যুট সবাই করে, ফটোশ্যুট সবাই করে, দেখতে পাচ্ছ দেখো এখানেও দাঁড়িয়ে আছে সব রাইডাররা দাঁড়িয়ে আছে এখানে। আচ্ছা আচ্ছা, এসব রাইডাররা দাঁড়িয়ে আছে, সব বুলেট নিয়ে যাচ্ছে, আমরা বুলেট নিয়ে আছি। তো আমরা ডিসাইড করলাম এখানে খাওয়া দাওয়া করবো না। বাসগুলো দেখছো কিরম ভাবে যাচ্ছে। যখন আমরা পুরী গিয়েছিলাম তখন হচ্ছে এই সোজা গিয়েছিলাম, এখন দীঘার এদিকে যাবো, মানে আমরা বাঁ সাইডে থাকবো। শেরবেঙ্গলে আমরা এসে দাঁড়ালাম। কতক্ষণ লাগলো আমি বলে দিচ্ছি। ও বেশিক্ষণ টাইম লাগেনি গো, 7:25। এই হচ্ছে শেরবেঙ্গল। এখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা রওনা দেবো। এই ওইদিকে পাচ্ছে শেরবেঙ্গল নাকি? ওই সেই আমরা একটা মুভি দেখছিলাম শেরবেঙ্গলে, এইটাতে শুটিং হয়েছে, এই শেরবেঙ্গলটায়। চলো আসো। এবারে আমরা গন্তব্যস্থলের দিকে পৌঁছাবো।
কারণ একটু গাড়ি স্পিড বাড়াতে হবে, নাহলে মেঘলা করে আসতে হবে। ভাগ্য ভালো আজকে বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। এই টোলগেটটা এখনো পর্যন্ত চালু হয়নি। আমার মন বলছে এই টোলগেটটা কোনোদিনও চালু হবে না। হ্যাঁ, কি বলছো? অনেক দিন ধরেই বন্ধ আছে টোলগেটটা, এখনো পর্যন্ত চালু হয়নি। চণ্ডীপুর মনে হয় এটা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এটা চণ্ডীপুর টোলগেট। আরে মেন ব্যাপার হচ্ছে কি যে হয়তো 60 কিলোমিটারের মধ্যে টোলগেট রাখার নিয়ম নাই হয়তো, যেটা আমি জানি না। 40 নাহলে 60 কিলোমিটারের মধ্যে, তাই জন্য এই টোলগেটটা বন্ধ করে দিয়েছে। হয়তো খুলেছিল প্রথমে, হলদিয়া টোলগেট থেকে এখানে টোলগেটের ডিস্টেন্স তো খুবই কম, ওই জন্য বন্ধ। নাহলে টোলগেট খুলে রাখবে না, সরকারের কত লাভ হচ্ছে জানো না। আর কিছু বলার নেই আমার, এবারে আপনারা বুঝে নিন। আমরা চলে এলাম শঙ্করপুরের দিকে, চলে এলাম শঙ্করপুর। অলরেডি ঢুকে গেছি, আর বেশি কোনো টাইম লাগবে না। এই দেখো বিচে আমরা নেমেছি, আমরা কাঁকড়া অলরেডি দেখতে পাচ্ছি। দেখো সামনাসামনি, এই দেখো ছুটছে ছুটছে, দেখেছো কাঁকড়াগুলো? এই যে ছুটছে, দেখো আমাকে দেখে ছুটছে সামনে। এই যে ধরতে পারা যাবে না, ওরা চলে যাচ্ছে ছুটে ছুটে। এগুলো গর্ত, কাঁকড়ার সব গর্ত এগুলো। আমরা এখনো ধরতে পারলাম না, সব পায়ের আওয়াজ শুনছে পালাচ্ছে। পেয়েছি পেয়েছি পেয়েছি, সানি সানি তাড়াতাড়ি আসো। এই যে মালটাকে দেখতে পেয়েছি, এরকম কাঁকড়া কাঁকড়া। এই তো ধরো, তোলো তোলো মালটাকে, তোলো তাড়াতাড়ি তোলো। মালটা ঢুকে গেছে, এই যে জ্যান্ত আছে জ্যান্ত আছে। এটাকে উঠেছে উঠেছে উঠেছে, তোলো এমনি ধরো। এই ঢুকে যাচ্ছে ভিতরে, তোলো মালটাকে। কামড়াবে কামড়াবে গো লালটুদা। ওরম হবে না, দাঁড়া দাঁড়া নাড়া ধরতে নাড়া ধরতে। ধর ধর মালটাকে ধর, ধর হয়েছে, দাও। চলে গেছে ওদিকে, চলে গেছে সমুদ্রে, চলে গেছে। ঢুকে গেছে বলে আসছে। ও ঢুকে গেছে, মালটা ঢুকে গেছে। দেখতে পেয়েছি ওট ওট ওট, ওরম হবে না, ইয়েটাকে ধরতে হবে। ধরতে হবে, দাঁড়াও না। হ্যাঁ দুটো ডানা একসঙ্গে ধরে নিলে একদম। মালটা ঘর নিয়ে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। এই হচ্ছে লাল কাঁকড়া। ধরেছি, ছেড়ে দে ছেড়ে দে ভাই, ছেড়ে দে। না ধরবো ধরেছি। ভিডিও ভিডিও ভিডিও। बड़ा हरामी हो बेटा। আমরা এখানে স্টে করব আজকে। ভালো লোকেশন, রোডের ধারেই আছে। কারণ আমরা ক্যাম্পে করবো ভেবেছিলাম, বাট ক্যাম্প আমরা খুঁজে পাইনি। আমরা রুম নিয়ে নেওয়া হয়েছে অলরেডি। গাড়ি এখানে দাঁড় করানো দেওয়া হয়েছে, সব কটা এসি রুমেই আছে। তো পার নাইট যদি আপনারা নেন তাহলে 2500 টাকা পড়বে। বাট আমরা বলে কয়ে 2000 টাকার মধ্যে কম্প্রোমাইজ করে একটা রুম বুকিং করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর রুমগুলো, দেখুন কত সুন্দর। কিছু রুম এন্ট্রি করলাম, রুমটা দেখতে পাচ্ছেন ভালো, মোটামুটি চলে যাবে। 2000 টাকার মধ্যে আর কি চাই। আপনাদের নাম্বারটা দিবেন। এটা হচ্ছে সোফা, এটা হচ্ছে বেড, বাথরুম, পুরো ক্লিয়ার আছে বাথরুম, ঠিকই আছে, চলে যাবে। 2000 টাকার মধ্যে এত সুন্দর রুম
বুঝতে পেরেছেন? সানি বেরিয়ে পড়েছে, হাতে আইফোন আর গামছা। গামছা বলে সমুদ্রে যাবে। আরে বালি ঢুকে যাবে রে ওখানে, বালি ঢুকে গেলে তো দেখে নেবে। এই সামনেই রিসর্ট থেকে সামনেই হচ্ছে সমুদ্র, দেখো হেবি সুন্দর। এই হচ্ছে আমরা লাল কাঁকড়ার বিচে ফাইনালি স্নান করতে চলে আসলাম। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। খানিকক্ষণ আগে বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার পর কাঁকড়াগুলো দেখো সামনে উঠে এসছে, পুরো গিজগিজ করছে। দেখো পুরো বীজটা, এই যে পুরো বীজটা আছে পুরো কাঁকড়া, লাল 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 দেখতে পাচ্ছ, এগুলো পুরো কাঁকড়া আছে। এই ধাপগুলো দিয়ে পুরোটা চলাফেরা করছে। টান করে আমরা অর্ডার দিয়েছিলাম হান্ডি চিকেন আর জিরা রাইস। তো জিরা রাইসের কোয়ান্টিটি খুবই ভালো, অনেকটাই ভালো, দেখতে পাচ্ছ এই বলে করে দিয়েছিল। এবং হান্ডি চিকেন কীরকম টেস্ট সত্যিকারের আমি খেয়ে আপনাদেরকে বলছি কীরকম টেস্ট আছে চিকেনের টেস্টটা, কারণ চিকেনের পিসগুলো খুবই বড় বড় আছে। ভালোই তো গো, ভালোই আছে। টোটাল খাবার আমরা 400 টাকা, 400 খাবার 400 টাকার মধ্যে ভালোই টেস্ট আছে, কোয়ান্টিটিও অনেক। সানির খুব জোর খিদে পেয়েছে, সানি আর টর্চ হয়েছে না সানির। ঠিক আছে, খাও, ভালো করে খাও, খেয়ে দিয়ে এবার ঘুম দেওয়া হবে। প্রথমে খাও, তারপরে ঘুম দিয়ে তারপর আমরা বাইরে আউটসিনগুলো করবো, ঠিক আছে?